নমস্কার বন্ধুরা, পিয়ালিস ক্রিয়েশনে আপনাদের আরও একবার স্বাগত। আমি পিয়ালি নিয়ে চলে এলাম আরও একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম। খুবই সহজ রেসিপি, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম ছোট সাইজের নতুন আলু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কুকারে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তাতে আলুগুলো তুলে দুটি তেজপাতা ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দুটি সিটি মেরে নিয়েছি। এবার একটি পাত্রে 2 চামচ সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ হিং দিয়ে দেব। হিং দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। এরপর কিছু গোটা গরম মশলা তেলে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, সামান্য জয়িত্রী, সাহাজিরে, 2 থেকে 3টে ছোট এলাচ, লবঙ্গ, 1 টুকরো দারুচিনি ও একটা বড় এলাচ। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকলে এর মধ্যে 1 টুকরো আদা ও 2টি কাঁচা লঙ্কার পেস্ট এতে দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব। এরপর মশলা থেকে তেল বেরোলে এর মধ্যে আমি হাফ বাটি কড়াইশুঁটি ও একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলা ভালো করে কষা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও 2 চামচ আলুর দম মশলা। এরপর সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে এসেছে। এবার এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব ও দিয়ে দেব 2 চামচ টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর মশলা থেকে তেল রিলিজ হয়ে আসলে সিদ্ধ করা আলু এর মধ্যে তুলে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকব। এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি নতুন আলুর দম। পূজার দিনে বা এমনি দিনে রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে এটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।